হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে রমাদানের শুভেচ্ছা, রমাদান মুবারক। এখন বিষয় হচ্ছে যে কী নিয়ে করবো, কী নিয়ে বলবো। আমি আপনারা সকলেই জানেন 2025 সাল চলতেছে, দেশের ভিতরে একের পর এক দেশটা ক্লান্তি ডগলে কাটতেছে। ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি, অনেক ধরনের অপকর্ম হচ্ছে। কিন্তু এই অপকর্মের ভিতরে কিন্তু আমরা যারা নাগরিক সোচ্চার হচ্ছি এবং কি নিজেরা প্রতিবাদ করা শিখছি এবং প্রতিবাদ করছি। আমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরলেই দেখা যায় যে বিভিন্ন সন্দেহভাজন বা বিভিন্ন রকম ছিনতাইকারী, চোর, দর্শনকারী এরকম লোকদের, দর্শকদের নিজ হাতে ধরে তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি এবং কি পিটুনি দিয়ে তারা মৃত্যুবরণও করতেছে গণপিটুনি দেওয়ার ফলে। কিন্তু এখানে আমার একটা কথা ছিল, এবং কি আমার না শুধু, এখানে আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি বা এটা নিয়ে সকলে আমরা সংবেদনশীল হয়ে যেন প্রক্রিয়াগুলো করি। ধরেন যে বিগত দিনগুলোতে বিশ্বজিৎ হত্যা হয়েছে, সে কিন্তু সাধারণ একজন দর্জি ছিল, কিন্তু তার কোনো অপরাধ ছিল না, কিন্তু তাকে বিভিন্ন রকম সন্দেহের বশবর্তী হয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরে প্রমাণিত হয়েছে সে পুরোটাই নির্দোষ ছিল এবং সে কোনো সন্দেহজনক লোক ছিল না, তাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। তারপরে কি হয়েছে, আমরা কিন্তু সকলেই তাকে নিয়ে পোস্ট করেছি, তাকে নিয়ে আফসোস করেছি, কিন্তু সে কিন্তু ফিরে আসে নাই। তার বাবা মারগুলো কিন্তু সে ফিরে আসে নাই। সেরকমটাই যে বিগত দিনগুলো ঢাকা মহিলা আসছিল, আমরা সকলেই দেখছেন, খুবই ভাইরাল হয়েছিল। রেনু তার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর জন্য এসেছিল, কিন্তু অনেকে ছেলে ধরা সন্দেহ করে মহিলাটাকে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু কি হয়েছে, সেই বাচ্চাটা মাহারা হয়েছে, একটা পরিবার নষ্ট হয়েছে। সেরকমভাবে ইদানিংকাল দেখা যাচ্ছে কি, আমরা বিভিন্ন রকম যে চোর সন্দেহ বা ছিনতাইকারী সন্দেহ বা দর্শনকারী বিভিন্ন রকম ক্লেমে সন্দেহ করে তাকে আমরা ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলতেছি। হ্যাঁ, সচেতন নাগরিক হিসেবে শাস্তি দিতে পারি, কিন্তু তার আগে যে ব্যক্তিটাকে আমরা ধরে আঘাত করতেছি বা যাকে সন্দেহ করতেছি তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার মতো এটেমে চলে যাচ্ছি, তার আগে একবার তাকে ধরেন 5 জনে মিলে তাকে আক্রমণ করে মারতেছে। কিন্তু পথচারী বা অন্যান্য 5 জন যায় দৌড়ে যায়, কোনো কিছু না শুনে তাদের সাথে তাল মিলিয়ে তাদেরকে পিটা, তাকেও ওইভাবে আঘাত করা, এটা কোনো রকমভাবে বোধগম্য না, এবং কি সেটা একজন সচেতন নাগরিক হিসেবে উচিত না। তাকে যে আমাদের করণীয় কি, তাকে যে প্রশ্ন করা যে আসলেও কি সে এই কাজের সাথে জড়িত কিনা, এবং কি তার কাছে ফোন থাকলে ফোন নিয়ে তার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলা, এবং কি আশেপাশের এবং যে ভিকটিমের সাথে কথা বলে সকল কিছু নিশ্চিত হওয়ার পরে তারপরে উত্তম মাধ্যম দিয়ে তাকে আইনের কাছে সোপর্দ করা। কিন্তু আমরা গণহারে যে মনে হইলো যে 5 জন লোক একটা লোককে ধরে পিটাচ্ছে, আমরা যা হুজুগে বাঙ্গাল হয়ে তাকে আক্রমণ করে তাকে পিটালাম, লোকটাকে জীবনোত্তর শেষ করে দিলাম। কিন্তু পরবর্তীতে শোনা গেল কি তদন্ত ফলে যে লোকটা আসলে নির্দোষ ছিল, নিরপরাধ ছিল। তখন আমাদের ওই সমবেদনা ছাড়া কিচ্ছু না, কিন্তু তার পরিবার যে তাকে হারাবে সেটা আর ফিরে পাবে না। তো আমার এইটাই ছিল মূল মেসেজ। এবং কি দেখা যায় আরেকটা বিষয় হলো যে, ধরেন আমরা 5 জন বন্ধু আছি, যে আমরা 5 জন বন্ধু, আমাদের 5 জন বন্ধুর সাথে